দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত ছিল। শাহজাহানের সাজার পর আক্ষেপ অভিষেকের। ভিডিও ভাইরালের পরই তীব্র হলো আক্ষেপ। কোনো দোষই কি করেনি শাহজাহান? সন্দেশখালীর মহিলা শুধুই গর্জে উঠেছিলেন। মমতাহীন সন্দেশখালীতে তৃণমূলী চক্রান্ত, সাজানো ঘটনা সাজাতেই ভাইরাল কি তাহলে এই ভিডিও? ভোটের আবহে তোলপাড় বঙ্গ রাজনীতি, প্রকাশ্যে ফের তৃণমূলের নোংরা রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত ছিল, অর্থাৎ শাহজাহানের বিরুদ্ধে যে ব্যবস্থা দল নিল সেটা খুব একটা মনপসন্দ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও ভাইরাল হওয়ার পরে আজকে এই আক্ষেপ কেন? তাহলে কেন, যদি শাহজাহান নিষ্পাপ হয়, নির্দোষ হয়, তাহলে কেন রাজ্য পুলিশই গ্রেপ্তার করলো? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেটা শাসক দলের একাধিক নেতৃত্ব বলেছিলেন যে ইডি সিবিআই কি করলো, গ্রেপ্তার তো রাজ্য পুলিশই করলো। এখন রাজ্য পুলিশের পিঠ চাপড়ানো উচিত নাকি শেখ শাহজাহানের পিঠ চাপড়ানো উচিত, সেটা শাসক ঠিক করুক। কিন্তু আজকে সন্দেশখালী ফুঁসছে যখন শাসক দল প্রকাশ্যে ঠারে ঠোরে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে শেখ শাহজাহান কি এমন করলো। দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত আজ মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কবে লজ্জা হবে শাসকের জানি না, কিন্তু যে মহিলাগুলো আজকে লাঠি ঝাঁটা হাতে বেরিয়ে এসেছে, লাগাতার অভিযোগ করেছে, তাদের সম্ভ্রম নিয়ে কথা বলেছে, তখন শুধুই রাজনীতি, এটা কি সত্যি মনে হয় বাংলার শাসকের? জানি না। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একটু জানার চেষ্টা করবো মফিজুলের কাছ থেকে। মফিজুল রয়েছেন নিউজ রুম থেকে। মফিজুল, একটু মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো একজন ব্যক্তিত্ব বা রাজনীতিক, তিনি বলছেন, মানে তৃণমূল কংগ্রেসের ভবনে বসে প্রেস কনফারেন্স করছেন এবং শাহজাহানকে ওপেন সাপোর্ট, আমি তো অন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, ওপেন সাপোর্ট করছেন তিনি। আমি তোমার কাছে আসার আগে খুব সংক্ষেপে একটু শোনাতে চাইবো, খুব ছোট্ট একটা প্রতিক্রিয়া, খুব সংক্ষেপে একটু শোনাতে চাইবো বাংলার মানুষকে যে দেখুন নির্লজ্জ সমর্থন কাকে বলে। দেখুন, তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। দলীয় সিদ্ধান্ত যাচাই করা উচিত, নির্লজ্জ সমর্থন। মফিজুল, দেখো অবশ্যই, কারণ ইতিমধ্যেই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের এই মন্তব্যের পরেই সন্দেশখালীর মহিলারা যারা মূলত আন্দোলন করেছিলেন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শাহজাহান শেখকে এখনো পর্যন্ত সাপোর্ট করে চলেছেন? যেভাবে শাহজাহান শেখ তার দলবল নিয়ে এই সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার করেছে, সেই অত্যাচারের ঘটনাটা যে মিথ্যা, সেটা একটা স্টিং অপারেশনকে সামনে রেখে শাসক দল সেটাকে প্রমাণ করার চেষ্টা কিভাবে করতে চলেছেন। ইতিমধ্যেই তুমি দেখো যে মহিলারা, আমাদের রেশমি সেখানে রয়েছে, রেশমি দেখাচ্ছে মহিলারা ইতিমধ্যেই ফের প্রতিবাদে গর্জে উঠছেন, যেখানে শাহজাহান শেখ দিনের পর দিন এই শিবু হাজরা, উত্তম সর্দারদেরকে সামনে রেখে কিভাবে সেখানকার অত্যাচার করা হয়েছে, মহিলাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার রয়েছে, তারপর সেখানকার পুরুষদের ওপর কিভাবে নির্মম অত্যাচার নেমে আসতো, সেখানকার পুরুষদেরকে কিভাবে কাজ করিয়ে টাকা না দেওয়া হতো, সেখানকার জমি জমা লুট থেকে শুরু করে যাবতীয় সর্বদিক থেকে কিভাবে অত্যাচার হয়েছে ওই এলাকায়, সন্দেশখালী এলাকাতে। সেখানে ভুরি ভুরি অভিযোগ কিন্তু এর আগে রাজ্য পুলিশের কাছেও ছিল এবং সেই অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআইয়ের কাছেও গিয়েছে, যে কারণে কলকাতা হাইকোর্ট কিন্তু এই ঘটনার তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে। সিবিআই সেই ঘটনার তদন্ত করছে। তাহলে এত কিছু পরেও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেকটু যাচাই করা উচিত ছিল শাহজাহান শেখের ক্ষেত্রে? শাহজাহান শেখের পাশে তো প্রথম থেকে তৃণমূল কংগ্রেস ছিল, শাহজাহান শেখের পাশে তো প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, যে কারণেই তাকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের প্রায় তো 56 দিন সময় লেগে গেছে। কারণ দিনের পর দিন যখন শাহজাহান শেখকে গ্রেপ্তার করার দাবিতে ওখানে আন্দোলন চলছে, সেখানকার মানুষজন তারা গর্জে উঠছেন, তারপরেও কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি। শাহজাহান শেখের বাহিনী যখন ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির ওপর হামলা চালালো, সেই হামলার ভিডিও ফুটেজ সামনে আসলো, প্রকাশ্যে সেটা দেখা গেল যে তার বাড়িতে রেড করতে গিয়ে কিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা আক্রান্ত হলেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হলেন, কিভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা আক্রান্ত হলেন। তারপরেও তো কিন্তু
তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই একটি স্টিং অপারেশনের ভিডিওকে সামনে রেখে, যে ভিডিওটার ইতিমধ্যেই ষড়যন্ত্র করে করা হয়েছে বলে যাদের ভিডিও করা হয়েছিল তারা কিন্তু সেখানে দাবি করছেন, এবং ইতিমধ্যে এই ভিডিও করার পেছনে সন্দেশখালীর একজন তৃণমূল নেতার নামও কিন্তু সামনে আসছে, দিলীপ মল্লিক। যে দিলীপ মল্লিক সন্দেশখালী অঞ্চলের প্রাক্তন প্রধান, এবং এই দিলীপ মল্লিক এই মুহূর্তে আমি চেষ্টা করব মফিজুল, আমি তোমাকে একটু বিরত করি, আমি একটু চেষ্টা করব যে যদি দিলীপ মল্লিককে আমরা ফোনে ধরতে পারি, আমি চেষ্টা করব দিলীপ মল্লিকের সঙ্গে কথা বলার। তার আগে আমি মফিজুল তোমার কাছে আসবো, কিন্তু তার আগে এই যে তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ওপেন সাপোর্ট করেছেন, বিধানসভায় দাঁড়িয়ে আমরা দেখেছি টার্গেট করা হয়েছে শাহজাহানকে, ষড়যন্ত্রের শিকার শাহজাহান, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কেমন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো সেই প্রতিক্রিয়া আমি একটু চালাতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যেখানে অভিষেক স্পষ্ট জিজ্ঞেস করছেন যে কি করেছে শাহজাহান, সত্যি কিছু তো করেনি সে, একটু শোনাতে চাইবো কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনো। আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমি বলছি কোথাও যদি কেউ কোনো অপকর্ম, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে, সে তৃণমূলের হোক বিজেপিরও হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। আমি আমার